মাত্র সবে 3টে বই পেরেছি, করেছি, আবার যে পরে করছি। তো গাইস তোমরা দেখো, এই যে এখানে অনেক দিন আগে পুঁই শাকের দানা আর কি ছিটিয়ে দেওয়া হয়েছিল, ওই বৌদিদের ওখানে ছিল, ওখান থেকে নিয়ে দানাগুলো সব চারিদিকে ছিটিয়ে দেওয়া হয়েছিল। ওখানে তো ওখানেও ছিটানো হয়েছিল, কিন্তু ওখানে বালি পড়ে বোধহয় ওটা একদম মানে আর হয়নি গাছ ফাছ। কিন্তু এখানে দেখছি আমাদের আর কি বাড়ির সামনে দিকটা এই যে কত ছোট ছোট পুঁই শাক গাছ আর কি হয়েছে, এই যে আর এখানে এই যে বড় বড় হয়েছে, কিন্তু এখানে মাটি নেই, সবই ইট রয়েছে। তো সেই কারণে ভাবছি যে এখান থেকে সব কিছুটা গাছ, 2-4টে গাছ তুলে বালতিতে বসিয়ে দেব। তো চলো দেখানো যাক। এই যে গাইজ এইখানে এই মাটিটা খুঁড়ে, এটাতে জল দিয়ে মাটিটা খুঁড়ে আর কি মাটিটা ঠিক সমান করে নিয়েছি। এবারে এগুলো বসাবো। আস্তে আস্তে করে, যেহেতু এটা বড় সব ইট দেখছো ওদের কি নো হবে। এবার এখানে কিছু মাটি থেকে না ইট রয়েছে, এই যে হালকা এই একটা, এখানে একটা এখানে একটা বসে হয়ে যাবে। হ্যাঁ বাবা আমি ভিডিও বানাচ্ছি। হালকা হালকা করে মাটি দিয়ে দিলাম, এটা বসে ব্যাস এই তিনটেই। এবারে এই বালতিতে জল আনা এনেছি, এবার এটাকে এরকম এরকম করে এমনি জলটা ভিজে ভিজে রয়েছে, ব্যাস এই হচ্ছে বসানো হয়েছে। এবার চলো কাচাকুচি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঠাকুর বরণ করতে। তো এই দেখুন এখানে তালা মারা আছে, এই দেখুন তালা নেই গাইস, তালা নেই, আমার তালা মারা নেই। হ্যাঁ দেখো গাইজ এখন আমরা যাব ঘট বিসর্জন করতে। আর ঘট বিসর্জন এর মানেটা কি যদি তোমরা না বুঝে থাকো সেটা আমি বলে দিই। আসলে পাশের বাড়িতে এই বৌদিদের বাড়িতে আর কি আমাদের সম্পর্কে বৌদি হবে, তো তাদের হচ্ছে প্রতিষ্ঠিত কালী মায়ের মূর্তি আছে আর কি, কালী মা আছে প্রতিষ্ঠিত। তো সেখানে তো ওটা তো আর বিসর্জন দেওয়া যাবে না, সেই জন্য ঘরটাকে বিসর্জন দিয়ে মানে ডুবিয়ে তারপরে আবার তুলে নিতে হয়, ওটাকেই বলে ঘট বিসর্জন। তো সেটার জন্যই আমরা গিয়েছিলাম। আর এই দেখো এখানে সম্পর্কে আমার ইনি কাকিমা হবেন, তার উপরেই ভর করে আসলে। তো সেটা দৃশ্যটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে মাকে আলতা সিঁদুর পরানো হয়ে গেছে। তারপরে দেখো বাড়ির এই যে দুই দাদা আর কি, যে ছেলে হবে, তো দুই দাদা আর কি ঘরটাকে নিয়ে আসছে। ওনারা সব স্নান টান সেরে তারপরে ঘরটাকে নিয়ে এই সামনে রাখা হবে। এবার এই ঘরটাকে ঘিরে আর কি আমাদের হচ্ছে বড় বৌদি, যাকে দেখতে পাচ্ছ এখন, এই বড় বৌদি আমাদের হচ্ছে ঘরটাকে বরণ করে নিচ্ছে। তো বরণ করে নেওয়া হয়ে গিয়ে তারপরে এই ঘটের চারপাশে আমরা এই যে দেখতে পাচ্ছ 11 জন, মানে মোট 11 জন মেয়ে আর কি, মেয়ে বউ, তাদেরকে আর কি 11 পাক ঘুরতে হবে। যেহেতু 11 জন আছে সদস্য, সেই জন্য 11 পাক ঘুরতে হবে। তারপর সব এক করে জল মিষ্টি খাওয়ানো হলো, প্রণাম করা হলো। আর আমার কিন্তু এই প্রথমবার এগুলো আর কি করা হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি আসলে। তো সেটাও আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স, সব নানান রকম নিয়ম কানুন, এগুলো খুব ভালোই লাগছে। তারপরে দেখো এখানে সিঁদুর খেলা আর কি চলছে, খুব মানে মজা হয়েছিল এই সময়টা, সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছিল। দেখো এখানে সবাই সবার গালে গায়ে মানে মাখিয়ে সবাই ভূত করে দিয়েছিল। আমাকে দেখো, তোমরা দেখে বুঝবে আমার কি হাল, কেমন সুন্দর লাগছে। সিঁদুর খেলা হয়ে যাওয়ার পর দেখো সব কাসর ঘন্টা বাজিয়ে ওই ঘট বিসর্জন বলেছিলাম, তো তার জন্য গঙ্গার ঘাটে যাওয়া হচ্ছে। ফাইনালি চলে এসেছি, আমরা সবাই টোটো করে এসেছি। আর দেখো চারপাশটা এত সুন্দর লাগছে পরিবেশটা,
আর আমার মেয়ে তো মানে ভীষণ মানে ওর খুব ভালো লাগছে, দেখো বারবার শুধু আমাকে বলছে মা চলো চলো, হাত ধরে টেনে নিয়ে মানে নিচে চলে যেতে পারলে বাঁচে। একদম মনোমুগ্ধকর পরিবেশ, মানে কি বলবো, সবাই মিলে এসছি তো আরো বেশি ভালো লাগছে। আর গঙ্গার ওপারটা দেখো কত সুন্দর লাগছে দেখে, তোমাদেরকে দাঁড়াও এক চট করে একটু স্লো মোশনে দেখিয়ে দিই। তো হয়ে গেছে সবার এরকম মানে ঘট বিসর্জন মানে হচ্ছে ওই ঘরটাকে ডোবালো, ডুবিয়ে তারপরে আবার সেটাকে তুলে নিয়ে আসলো। তো চলো তারপরে ফাইনালি আমাদের বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে প্রসাদ দিয়ে দিয়েছে বৌদিরা সবাইকে, আমার হাতেও প্রসাদ রয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।